এই মুহূর্তে আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তা দেখতে ভেজে রাখা গুঁড়ো সেমাইয়ের মতো মনে হলেও আদতে এটা সোনার থেকেও মূল্যবান। অবাক হচ্ছেন বুঝি? অবাক হওয়াটাই স্বাভাবিক, কেননা এটার দাম কেজি প্রতি সর্বনিম্ন 1 লক্ষ থেকে শুরু করে 4 লক্ষ টাকা কিংবা তারও অধিক হয়ে থাকে। এটি স্বর্ণের থেকেও মূল্যবান হওয়া সত্ত্বেও কেন সকলে এটা চাষ করতে পারে না? হ্যাঁ, বলছিলাম বিশ্বের সবচেয়ে দামি মশলা জাফরানের কথা। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, জাফরানের দাম এত বেশি হওয়ার পরেও কেন সকলে গণহারে চাষ করে বড়লোক হচ্ছে না? জাফরান মূলত 6 পাপড়ি বিশিষ্ট একটি ফুলের পুংকেশর। একটি ফুল থেকে মাত্র 3টি পুংকেশর পাওয়া যায়। হাত দিয়ে ফুল তুলে সেখান থেকে ফুলের পুংকেশর অর্থাৎ জাফরান আলাদা করতে হয়। বছরে একবার ফলন দেওয়া গাছ থেকে মশলা সংগ্রহ পর্যন্ত সম্পূর্ণ কাজটি করতে হয় হাতে। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে ফুল ফুটলেও দিন শেষে সেই ফুলটি মলিন হয়ে যায়। সাধারণত এই ফুলের জন্য অনুকূল পরিবেশ পাওয়া যায় শীত প্রধান পাহাড়ি এলাকায়। 150টি ফুলের গর্ভমূল শুকিয়ে পাওয়া যায় মাত্র 1 গ্রাম জাফরান। নানান ধরনের জটিলতা শেষে 1 কেজি ফুল থেকে দিন শেষে মাত্র 72 গ্রাম তাজা জাফরান পাওয়া যায়। তবে তাজা অবস্থায় এই জাফরান 72 গ্রাম হলেও তা শুকিয়ে পরিপূর্ণ হওয়ার পরে মাত্র 12 গ্রাম খাওয়ার উপযোগী জাফরান পাওয়া যায়। আর মূলত এজন্যই জাফরানের দাম সব সময় আকাশ ছোঁয়া থাকে। চড়া দাম ও দুষ্প্রাপ্যতার জন্য বিশ্বজুড়ে এই মশলাকে আখ্যায়িত করা হয় লাল স্বর্ণ বলে। খাবারের সুগন্ধ ও দেখতে আকর্ষণীয় করার জন্য এই মশলার চাহিদাও রয়েছে অনেক। অঞ্চলভেদে এই মশলার নাম বিভিন্ন রকম হয়ে থাকে। জাফরান ছাড়াও এর নামগুলো হচ্ছে কেশর, কুমকুম, স্যাফরন কিংবা স্প্যাগনাল। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় এই মশলাকে। জাফরানের মূল উৎপত্তি স্থল গ্রীসে, তবে শীত প্রধান অঞ্চল যেমন ইরান, স্পেন এবং কাশ্মীরে এর উৎপাদন অনেক বেশি। একটি পরিপূর্ণ ফুল থেকে মাত্র 30 মিলিগ্রাম জাফরান পাওয়া যায়, যা শুকনো অবস্থায় নেমে আসে 7 মিলিগ্রামে। হিসাব মতে 1 কেজি শুকনো জাফরান পেতে 1.5 লক্ষ বা তারও অধিক জাফরান ফুলের প্রয়োজন পড়ে। প্রায় 50 বছর আগে ইরানের একটি গুহার আঁকা ছবিতে জাফরান চাষের নিদর্শন দেখা যায়। চলুন এবার জেনে নেওয়া যাক জাফরানের চাষ পদ্ধতি। ভালো জল নিকাশযুক্ত এবং উর্বর মাটিতে ভালো জন্মায়। দোআঁশ মাটি সবচেয়ে ভালো। এটি শীত প্রধান অঞ্চলে ভালো হয়, যেখানে গ্রীষ্মে গরম এবং শীতে ঠান্ডা থাকে। 15 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সরাসরি সূর্যালোক জাফরান চাষের জন্য আদর্শ। জাফরান চাষে বীজ হিসাবে কোকরাস গাছের কন্দ ব্যবহৃত হয়। এগুলো স্বাস্থ্যকর ও রোগমুক্ত হতে হবে। সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কন্দ রোপণ করা হয়। ফুল ফোটে অক্টোবর থেকে নভেম্বর মাসে। প্রতিটি কন্দ এর মধ্যে 10 সেন্টিমিটার ফাঁকা রাখতে হবে। প্রতিটি হেক্টরে প্রায় 500,000 কন্দ প্রয়োজন হতে পারে। প্রতিদিন ভোরে ফুল সংগ্রহ করতে হয়। ফুল থেকে লাল রঙের স্টিগমা আলাদা করতে হয়। এটি সূক্ষ্ম হাতে করতে হয়, কারণ এটি অত্যন্ত স্পর্শকাতর। প্রতি হেক্টরে গড়ে 100 থেকে 150 গ্রাম জাফরান পাওয়া যায়। তবে সঠিক যত্ন ও ব্যবস্থাপনার মাধ্যমে ফলন বাড়ানো সম্ভব।